বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আচ্ছা, আজকে যে প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, এটার নাম হচ্ছে ওপেন লেটগার বা ওপেন লেজার, যেটাই বলেন, ঠিক আছে। তো এটার ফান্ডিং কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, প্রায় $8 মিলিয়ন ফান্ডিং রয়েছে। তো এখান থেকে আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, এখান থেকে বড় বড় খুব ভালো ভালো কোম্পানি কিন্তু এখানে তাদের যে এই প্রজেক্টে কিন্তু ফান্ডিং করেছে। তো এখান থেকে যদি আপনি প্রথমত যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনার ভালো একটা প্রফিট এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমি একটু আগে থেকেই বলে রাখি, এই যে ওপেন লেজার যে ইয়ারড্রপটা রয়েছে, এটা কিন্তু রানিং হয়েছে, অনেক দিন হয়েছে। তো এখানে তাদের যে প্রথম সিজনটা, সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। সেকেন্ড সিজনে আমরা কাজ করব। তো এখান থেকে আসলে নতুনরা কীভাবে জয়েন করবেন বা এখানে কাজ করবেন, ফুল ডিটেলস এই ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, আপনারা যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, তারা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে থাকবেন। সব যে ইয়ারড্রপের ভিডিওগুলো, এটা কিন্তু আসলে ইউটিউবে করে দিতে পারি না, যার আপডেটগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে টেলিগ্রাম চ্যানেলটির যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু আমার যে ইউটিউব ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলোর নিচে কিন্তু দেখতে পারবেন। এখানে যে মোর অপশনটা রয়েছে, এখানে যদি একটু ক্লিক করেন, তাহলে এখানে দেখবেন আর একটা মোর অপশন রয়েছে। এখানে একটা ক্লিক করলে ফুল ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকে। আপনার এখানে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং যে প্রতিদিন যে ইয়ারড্রপ প্রজেক্টের যে কাজগুলো দেওয়া হয় বা যে লিঙ্কগুলো থাকে, সেই লিঙ্কগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া থাকে। আপনারা এখান থেকেও করতে পারবেন, বা যদি চান ফুল ডিটেলসে আপনি করবেন, তাহলে আমাদের যে টেলিগ্রাম লিঙ্কটি রয়েছে, এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন, ঠিক আছে, পরবর্তী আপডেটের জন্য। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে যে সাবস্ক্রাইব বাটনটা লেখা থাকে, এখানে একটু চাপ দিয়ে তারপরে এখানে বেল আইকনের উপরে চাপ দিবেন, তার উপরের থেকে ওয়াল বাটন করে দিবেন, তাহলেই হয়ে যাবে যে আমাদের যে ইউটিউব চ্যানেলের যে নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। তো এখন আমরা মূল বিষয়ের দিকে আসি। তো এখান থেকে আমি আমার যে প্রজেক্টটা রয়েছে, সেই প্রজেক্টটার যে কাজটা, সেটা আসলে কীভাবে কী করবেন সম্পূর্ণ এখান থেকে দেখিয়ে দেবো। এখানে দেখেন যে জয়েন লিঙ্কটা দেওয়া রয়েছে, এই জয়েন লিঙ্কটা এখান থেকে জাস্ট কপি করবেন। কপি লিঙ্ক করার পরে আপনার মোবাইলে যে যদি মেসেজ ব্রাউজার বা কিউই ব্রাউজার থাকে, তাহলে সেখান থেকে আপনার মেসেজ ব্রাউজারটা ওপেন করে নেবেন, বা কিউই ব্রাউজার যেটাই ওপেন করেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি আমার মেসেজ ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে উপরে দেখবেন সার্চ অপশন রয়েছে। এই সার্চ অপশনে আপনার জাস্ট লিঙ্ক যেটা আপনি কপি করছেন, সেটা এখানে পেস্ট করে দেবেন। তো প্রথমত আমাদের এখানে কিন্তু আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে আমাদের যে কাজগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখান থেকে দেখেন তাদের যে স্টেপগুলো, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু লগইন উইথ ইমেল দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা জাস্ট লগইন উইথ ইমেল একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার যে ইমেলটা আপনার এই মেসেজ ব্রাউজারে যেটা লগইন থাকবে, সেটাই কিন্তু আপনার সামনে কিন্তু শো হবে। তো এখান থেকে দেখেন আমার যে ইমেলটা, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি এটা জাস্ট এটার উপর একটা ক্লিক করব। তো এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ যে অপশনটা রয়েছে, এই কন্টিনিউ অপশনের উপর একটা ক্লিক করবেন। আচ্ছা, কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করার পরে তাদের যে আমাদের যে লগইন করাটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে পরবর্তী যে কাজগুলো আসলে কীভাবে কী করবেন, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পেজে নিয়ে আসার পরে এখান থেকে আমাদের যে কাজটা, সেটা কিন্তু অলরেডি আমাদের যে অ্যাকাউন্টটা, সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে পরবর্তী কী করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ডেইলি যে রিওয়ার্ডটা, এখানে দেখেন ক্লেম নামে একটা অপশন রয়েছে। আপনার ডেইলি যে রিওয়ার্ডটা, এই ডেইলি রিওয়ার্ডটা আপনারা এখান থেকে প্রতিদিন জাস্ট ক্লেম করে নেবেন, ঠিক আছে। এখানে পাঁচটা পিটিএস হয়তো আপনাকে দিবে। ওই যে উপরে দেখতে পাচ্ছেন ইপোজ 2, মানে সিজন 2 কিন্তু আমরা কাজ করতেছি। আমাদের কিন্তু অলরেডি 5 পয়েন্টস মানে 5 পিটিএস কিন্তু অলরেডি তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো পরবর্তী কাজটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে তাদের যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটাও কিন্তু রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন তাদের যে অ্যাপসটা, সেই অ্যাপসের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনার যদি রেফারেল করতে পারেন, তাহলে এখানে কিন্তু আপনার রেফারেল কপি লিঙ্কটাও রয়েছে। আপনি এখান থেকে জাস্ট কপি করলে আপনার যে রেফারেল লিঙ্কটা, সেটা কিন্তু কপি হয়ে যাবে। তো পরবর্তী কাজটা কী হবে, সেটা আমি একটু দেখিয়ে দিই। তো এখান থেকে এখানে আসবেন, আসার পরে 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে মিশন অ্যান্ড রিওয়ার্ড, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করবেন মিশন অ্যান্ড রিওয়ার্ডে। তো আমাদের যে মিশনগুলো, মানে এখানে যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু এখানে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপনি প্রতিদিন
এখান থেকে আপনার যে ডেইলি রিওয়ার্ড একটা স্টিক চ্যালেঞ্জ থাকে। সেই স্টিক চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারেন, প্রতিদিন আপনি হয়তোবা 5টা করে পাবেন, কিন্তু মাঝে, মাঝে 7 দিন পর, পর কিন্তু আপনি এখান থেকে 200 টা করে পয়েন্ট আর্ন করতে পারবেন। আর এখানে যদি দেখেন, এখানে কিন্তু 2টা টাস্ক রয়েছে। এই টাস্কগুলো যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে 10 পিটিএস মানে 10টা পয়েন্ট করে পাবেন। টেলিগ্রামে যেটা রয়েছে সেটা কিন্তু আপকামিং, এটা কিন্তু এখনও আসেনি। তো এটা যদি পরবর্তীতে আসে তাহলে আমার চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে পরবর্তী যে কাজটা, আমি জাস্ট আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এখানে যাব। সব কিছু করার পরে আপনাদের যে লগইন এক্সটেনশনটা রয়েছে, এই এক্সটেনশনটা কিন্তু আপনাদের অ্যাড করতে হবে এখান থেকে। এই যে এক্সটেনশন যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটা জাস্ট এটার উপর চাপ দিয়ে এটা কপি লিঙ্ক করে নেবেন। কপি লিঙ্ক করার পরে এখান থেকেও আপনি যদি চান এখান থেকে করবেন তাহলে এখান থেকেও করতে পারবেন। এখানে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড নট দেওয়া রয়েছে। আমি তো জাস্ট এখান থেকে আমি করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। একটা থেকে করলেই আমাদের হলো, ওখান থেকেও আপনি নিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড এক্সটেনশন যেটা রয়েছে, এটার উপরে যদি ক্লিক করি তাহলে আমাদের যে করমের যে এক্সটেনশনটা সেটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে। না, এখানে একটু প্রবলেম করতেছে। তো আমরা যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটাই আমরা এখান থেকে জাস্ট পেস্ট করে বসিয়ে দিব। আচ্ছা, এখান থেকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু তাদের যে ওপেন লেটগান নডের যে পেজটা সেটা কিন্তু চলে আসছে। এটা আমি একটু জাস্ট ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড টু করম লেখা রয়েছে। এই যে উপরে দেখেন, এই যে অ্যাড টু করম, ঠিক আছে? তো এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনার যে ওপেন লেটগারের যে এক্সটেনশনটা সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট ওকে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের যে এক্সটেনশনটা সেটা কিন্তু এক্সটেনশনটা চলে আসবে। তো মেসেজ ব্রাউজার যারা ইউজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আপনাদের এক্সটেনশনটা কোথা থাকে। এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে এক্সটেনশনটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আমাদের যে এক্সটেনশনটা সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের কিন্তু লেখা আসছে রিমুভ ফ্রম ক্রোম, ঠিক আছে? তার মানে আমাদের যে এক্সটেনশন সেটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে, মানে আমাদের যে এক্সটেনশন সেটা কিন্তু এখানে এসে পড়ছে। তো আমি জাস্ট এখানে এখনও দেখাচ্ছে না ওপেন, এই যে এখানে দেখেন, এখানে যদি দেখেন একটু ওপেন লেটগান নট, তো এটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের জাস্ট যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি যে জিমেইলের মাধ্যমে, সেই জিমেইলটা কিন্তু এখানে আমাদেরকে বসাতে হবে। আমাদের যে নটটা, মানে যে নট যে এক্সটেনশনটা সেটা কিন্তু আমাদেরকে রানিং করতে হবে আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে সেই অ্যাকাউন্টটা দিয়ে। নটের যে টেকনিক্যাল যে ইস্যুটা সেটা আমার মোবাইলে আসলে সাপোর্ট করতেছে না বলতে আসলে কি, মানে আমার যে মেসেজ ব্রাউজারটা রয়েছে এখানে অন্যান্য যে এক্সটেনশনগুলো চালু রয়েছে এর জন্য হয়তো আমার একটা সমস্যা করতেছে। এটা মানে আমি রানিংই করতে পারতেছি না, ঠিক আছে? তো এটা আসলে না করলেও চলবে। তাদের যে মূল যে পেজটা যেখান থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেখান থেকেও আপনি এই নডের কাজটাও করতে পারবেন। নড আসলে জিনিসটা এই কারণে যে তাদের যে ওয়েবসাইটটা সেখানে গিয়ে আপনি না কাজ করে তাদের যে এক্সটেনশনটা রয়েছে সেই এক্সটেনশনের ভিতরে আপনি যাবতীয় সব কাজ করতে পারবেন, ঠিক আছে? এই জন্যই আসলে নডটা রানিং রাখা হয়। তো এখান থেকে আপনি যদি চান যে আপনার নট যদি না কাজ করে তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, তাদের যে এখান থেকে দেখেন, আমি একটু দেখাই দিই, তাদের যে মোবাইল অ্যাপসটা রয়েছে এই মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, সেম কাজ, ঠিক আছে? তো এখান থেকে নিচে যে গুগল প্লে স্টোরটা লেখা রয়েছে লিঙ্কে ক্লিক করে যদি এখান থেকে আমরা ওপেন করি, তো এখান থেকে দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখান থেকে জাস্ট আপনি ওপেন যে লেখাটা রয়েছে এই ওপেনের উপরে একটা ক্লিক করবেন, তাহলে আপনার কিন্তু গুগল প্লে স্টোর আপনাকে কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা দেখেন এখানে কিন্তু ওপেন লেখা রয়েছে, আপনার এখানে কিন্তু ওপেন লেখা থাকবে না, ইনস্টল লেখা থাকবে। তো এখান থেকে আপনি জাস্ট সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো করার পরে এখান থেকে জাস্ট আমি যদি ওপেন করে দিই তাহলে তাদের যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারের ভিতরে কিন্তু নিয়ে আসবে। এখান থেকে আমি অ্যালো করে দিচ্ছি। তো কিছুক্ষণ একটা আমরা একটু ওয়েট করে এখান থেকে দেখতে পারতেছেন এখানে যে লগইন উইথ গুগল যেটা লেখা রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন। আমরা কিছুক্ষণ আগে যে জিমেইলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই সেম জিমেইলটা দিয়েই কিন্তু আমরা এখানে লগ ইন করবো। তো এখান থেকে আমার যে ইমেইলগুলো রয়েছে আমি এখান থেকে যেটাতে করছিলাম সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু কিছুক্ষণ সময় নেবে, তারপরে কিন্তু আমাদের যে সফটওয়্যারটি সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে, আমি একটু দেখাই দিই আপনাদেরকে, জাস্ট চলে গেল এটা, আমি না হলে আপনাদেরকে দেখাই দিতে পারতাম। তো আপনারা ট্রাই করবেন যে মেসেজ ব্রাউজার যদি ওই যে এক্সটেনশনটা রয়েছে সেটা যদি আপনার ওইখানে কাজ না করে তাহলে কিউই যে ব্রাউজারটা রয়েছে কিউই ব্রাউজার ট্রাই করতে পারেন, ঠিক আছে? বা আপনার যদি কম্পিউটার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কম্পিউটারও ট্রাই করতে পারেন। আপনার কম্পিউটারে যে গুগল ক্রোমটা রয়েছে সেই গুগল ক্রোমে কিন্তু আপনি ইনস্টল করে কাজটা করতে পারবেন, ঠিক আছে? তো ওটা থাকলে কি মানে ভালো হবে কি আপনার প্রতিদিন যে ক্লেমটা সেটা কিন্তু একটু বাড়বে, ঠিক আছে? তো সেখানে আমি দেখেছিলাম আমার কিন্তু 5 পয়েন্ট ছিল। এখানে যে আমি সফটওয়্যারের ভিতরে যখন ঢুকলাম তখন কিন্তু আমার এখানে 16 পিটিএস দেখাচ্ছে, মানে 16 পয়েন্ট দেখাচ্ছে। তো এখানে যদি আমি নটটা রানিং করতাম তাহলে হয়তো বা আমার একটু পয়েন্ট বেশি থাকতো।
তো পরবর্তী কোনো আপডেটে আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে আমি একটা ছোটো একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আসলে মেসেজ ব্রাউজার বা কিউই ব্রাউজারে আপনার ওই যে নটটা রয়েছে, ওপেন লেজারে যে নটটা রয়েছে সেটা আপনারা ওখানে কীভাবে ইনস্টল করবেন বা কাজ করবেন সম্পূর্ণ ওটাই আমি ওই একটা ভিডিও করে ছোটো একটা ভিডিও করে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো সবাই কিন্তু অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন থাকবেন। এখানে কিন্তু আর কোনো কাজ নাই, যা কাজ করার প্রতিদিন আপনি জাস্ট একবার ঢুকে এখান থেকে জাস্ট আপনি ক্লেম বাটনটা করে দিবেন। এখানে হয়তো বা আপনার প্রতি 4 ঘন্টা পর পর এখান থেকে আপনি 10 পয়েন্টস করে আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন, ঠিক আছে। তো প্রতিদিন 4 ঘন্টা পর পর এটাই জাস্ট ক্লেম করে নেবেন, এই কাজ, ঠিক আছে। বেশি একটা কাজ নেই। আর যে আপডেটগুলো সেই আপডেটগুলোর জন্য কিন্তু অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এখানে কিন্তু অবশ্যই জয়েন থাকবেন। পরবর্তীতে কিন্তু আমি ছোটো একটা শর্ট ভিডিও আমি এখানে দিয়ে দিব যে কীভাবে আসলে ওই যে নটটা রয়েছে সেই নটটা কীভাবে ইনস্টল করবেন বা অন্য কোন পদ্ধতি কীভাবে কাজ করবেন সেটা আমি এখানে দিয়ে দিব। আপনারা অবশ্যই জয়েন থাকবেন, ঠিক আছে বন্ধুরা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।